আমাদের আজকের পাঠ্য দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের নানা রঙের দিন নাটকের বিষয়বস্তু। তাহলে চলো শুরু করা যাক। নাটকের নাম নানা রঙের দিন। লেখক হলেন অর্থাৎ নাট্যকার হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এবার আমরা জানব এটির উৎস সম্পর্কে। রুশ নাট্যকার আনন্দ চেখভের সোয়ানসং অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করেন নানা রঙের দিন নাটকটি। চলো এবার বিষয়বস্তুটা একদম সহজ সরল ভাষায় আমরা জেনে নিই। পেশাদারি থিয়েটারের অন্ধকারাচ্ছন্ন ফাঁকা মঞ্চে মোমবাতি হাতে দেখা যায় দিলদার চরিত্রের অভিনেতা ৬৮ বছরের বৃদ্ধ রজনীকান্ত চট্টোপাধ্যায়কে। অভিনয় শেষে মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। নিঝুম রাতের অন্ধকারে ঘুম ভেঙে মঞ্চে ওঠেন তিনি। নিঃসঙ্গ বৃদ্ধ বাড়ি পৌঁছানোর জন্য রামব্রিজকে ট্যাক্সি ডেকে দেওয়ার জন্য চেঁচিয়ে ওঠেন, কিন্তু জনমানবহীন প্রেক্ষাগৃহে কাউকে খুঁজে না পেয়ে ৬৮ বছরের বৃদ্ধের ভিতরে কষ্ট জেগে ওঠে। সেই মাঝরাতে অন্ধকারে যেন নিয়তির মুখোমুখি হয়ে দাঁড়ায়। সেখানে রয়েছে এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নিশ্চিত আয়োজন। মদের নেশা রজনীকান্তর সামনে উন্মোচিত করে দেয় সামনের গভীর অন্ধকারে ডুবে থাকা শ্মশানের ন্যায় প্রেক্ষাগৃহকে, যার দেওয়ালে কালো অক্ষরে লেখা আছে জীবনের কথাগুলো। এই সময়ে মঞ্চে প্রবেশ ঘটে ময়লা পাজামা পরা, কালো চাদর গায়ে দেওয়া চুলের আর এক বৃদ্ধের। তিনি নাটকের প্রমোটার কালীনাথ সেন। শোবার জায়গা না থাকায় রোজ রাতে লুকিয়ে গ্রিন রুমে ঘুমন। কালীনাথকে রজনীকান্ত শোনান অভিনেতার জীবনের নিষ্ঠুর নিয়তির কথা, অর্থাৎ নিজের কথা। যতক্ষণ অভিনয় চলে ততক্ষণই অভিনেতার কদর থাকে, তারপরে কেউ তার খোঁজ রাখে না। এক প্রবল নিঃসঙ্গতার মুখোমুখি দাঁড়ান রজনীকান্ত। ৪৫ বছরে অভিনয় জীবনের শেষ পর্যায়ে সে দাঁড়িয়ে তিনি অনুভব করেন তার আত্মীয় পরিজন স্বজন বলে কেউ নেই। তিনি রিক্ত, নিঃস্ব, একা। যে দর্শকদের জন্য, নাটকের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন, সেই দর্শকদের কাছে ব্যক্তি রজনীকান্ত নিতান্তই মূল্যহীন। অথচ এই নাটকের জন্যই তিনি ছোকরা বয়সে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। থিয়েটারের প্রেমে মশগুল রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তার প্রেমিকার। জীবনের প্রান্তে এসে তাই রজনীকান্তের মনে হয় অভিনেতারা আসলে চাকর অথবা জোকার বা ক্লাউনের নামান্তর মাত্র। মানুষের মনোরঞ্জন করাই তাদের একমাত্র কাজ। দর্শকের শূন্য গর্ভ হাততালি, খবরের কাগজের প্রশংসা, মেডেল, সার্টিফিকেট সব অর্থহীন। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। এটি নিতান্তই একটি বাজে কথা। যারা বলে এটি একদমই বাজে কথা। বয়সের সঙ্গে সঙ্গে তাই নিশ্চিতভাবেই অভিনয়ের দক্ষতা কমে গলার কাজ নষ্ট হয়ে যায়। থিয়েটারের দেয়ালে রজনীকান্ত প্রত্যক্ষ করেন কারো অদৃশ্য হাত যেন লিখে দিয়ে গেছে অভিনেতা রজনীকান্ত চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। অন্ধকারে তার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে তার জীবনের ফেলে আসা ৬৮টা বছর। কালীনাথ অদৃষ্টের দোহাই দিয়ে তাকে সান্ত্বনা দিতে চাইলে রজনীকান্তের স্মৃতিতে ভেসে ওঠে তার অভিনয় জীবনের স্বর্ণযুগের রঙিন দিনগুলির কথা।
তার চোখের সামনে ভেসে ওঠে যৌবনে তার অভিনীত চরিত্রগুলির কথা। কখনো রিজিয়া নাটকের বক্তিয়ার, কখনো বা শাহজাহান, ঔরঙ্গজেব। আর সেই স্মৃতি রোমন্থন করতে করতে রজনীকান্ত ভুলে যান তার ৬৮ বছরের রঙিন দিনের শোক। তিনি অনুভব করেন প্রতিবার কখনো মৃত্যু হয় না, প্রতিবার কাছে বয়স কোনো বাধা নয়। কালীনাথকে তিনি বলেন, যে মানুষ শিল্পকে ভালোবেসেছে তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই, অসুখ নেই, মৃত্যু ভয়কেও সে হেলায় উপেক্ষা করতে পারে। কিন্তু পর মুহূর্তেই বিষাদ আবার গ্রাস করে কিন্তু পর মুহূর্তেই বিষাদ আবার গ্রাস করে ফেলে রজনীকান্তকে। জীবনের পাত্রকে শূন্যতায় রিক্ত করে দিয়ে প্রতিভা বিদায় নিল। এই আক্ষেপই ঝরে পড়ে প্রবীণ অভিনেতার কণ্ঠে। হতাশায় ভেঙে পড়া অভিনেতার অন্তিম উচ্চারণে সেই নৈরাশ্যই ধরা পড়ে। এটি হলো আমাদের নানা রঙের দিন নাটকের মূল বিষয়বস্তু। প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই কিন্তু নাটকের বিষয়বস্তু জানতে হবে, পাঠ্যপুস্তক পাঠ করতে হবে, তবে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর খুবই সহজে লেখা যায়। আজ এখানেই শেষ করছি। কারোর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানাবে।